أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. وقال الله تعالى في كلامه المجيد وبالفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ভাই দরুদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. ইয়াসিয়া বলে আল্লাহ তাআলা, ইয়াসিয়া বলে আল্লাহ তাআলা, আর ফেরাউন দিল দ্বিগুণ জ্বালা। ইয়াসিয়া বলে আল্লাহ তাআলা, আর ফেরাউন দিল দ্বিগুণ জ্বালা। আর আল্লাহ বলে ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা সুন্দর মজলিস করার তৌফিক দিয়েছেন। এই সময়টা আল্লাহর কাছে অত্যাধিক প্রিয়, মূল্যবান। আপনি যদি বলেন কেন, এই সময় আপনি যদি দুনিয়ার দৃষ্টান্তে দেখলে দেখা যাবে এই সময় কত মানুষ খেলাধুলার মধ্যে ব্যস্ত আছে। এই সময় কত মানুষ বিভিন্ন রকম গান বাজনার মধ্যে ব্যস্ত আছে। আরো দুনিয়ার একটু দৃষ্টান্তে দেখলে দেখা যাবে এই সময় কত মানুষের জানাজা হচ্ছে। এই সময় কত মানুষের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই সময় কত মানুষের বিবাহের জন্য তারা হাসি ঠাট্টা, কত রকম হাসি মানে উপভোগ করছে। আল্লাহ পাক সেই সমস্ত দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে, সমস্ত পাড়া থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ পাক এমন একটা সুন্দর মজলিসে বসা তৌফিক দিয়েছেন। এর জন্য প্রত্যেকে আমরা অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। তার পরে পরে যে বিশ্ব নবী, বিশ্বগুরু জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূল আমাদের জন্য এখনো পর্যন্ত ইয়া হাবল উম্মতি, উম্মতের উপায় কি হবে, আমরা সেই নবীর উম্মত। এই নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য রাসূল ও নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, গো আল্লাহ আমাদেরকে নবী না বানিয়ে, রাসূল না বানিয়ে আমাদের শেষ নবীর উম্মত করে বানান। কারণ শেষ নবীর উম্মতের আল্লাহ পাক মর্যাদা অনেক দিয়েছে। আল্লাহ পাক আল্লাহ রসুলকে অত্যাধিক ভালোবাসে। আল্লাহ পাক আল্লাহ রসুলকে এতটাই ভালোবাসে, বন্ধু তাকে উপদেশ দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আতাকুম
আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব তুমি জানিয়ে দাও যে যদি তোমাকে ভালোবাসতে চাই, তোমাকে পেতে চাই, তোমাকে মহব্বত করতে চাই, সে যেন তোমার সুন্নতকে বুকে আঁকলে ধরে। তোমাকে পাওয়া মানে, তোমার সুন্নতকে পাওয়া মানে সে তোমাকে ভালোবাসলো, আর তোমাকে ভালোবাসা মানে আমি আল্লাহ আমাকে ভালোবাসা হলো। আমরা মুখে বলি মুসলমান, আমাদের মধ্যে কোনো সুন্নতের নিশানা পাওয়া যায় না। কি যাই এমন কায়দা আমরা চুল কেটেছি পুরো খ্রিস্টানদের মতো। আমাদের চুল কাটা থেকে শয়তানও ভয় খেয়ে যাচ্ছে যে আল্লাহ আমি তো শয়তান হয়েছি, কিন্তু আপনার বান্দার চুলের কাটিং কি? আমি বাপ হয়ে কিন্তু একবারও প্রতিবাদ করি না। আমার চলাফেরা পুরো কাউরাদের মতো। আমি মুখে বলছি আমি রসুলকে ভালোবাসি, যখন নবী দিবস হয় আমি আপনি তাজিয়া তুলি, আমি আপনি আল্লাহ রসুলকে কত ভালোবাসি, সালাম পাঠাই, ইয়া নবী সালাম আলাইকুম, ওগো রসুল আমি আপনাকে ভালোবাসি। কিন্তু আজই পর্যন্ত আমি রসুলকে ভালোবেসে কটা সুন্নত আমি আমার জীবনে মানতে পেরেছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে পৃথিবীর মানুষ, তোমরা মনে করছো আমাদের অর্থর বল আছে, লাঠির বল আছে, আমরা এখন মৃত্যুবরণ করব না, আমরা যা করছি আমাদের কেউ দেখতে পাই না। আমি আল্লাহ পাক তোমাদেরকে, তোমাদের উপরে পবিত্র কালামুল্লাহ শরীফ আমি অবতীর্ণ করলাম। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওরে পৃথিবীর মানুষ, যার্রা পরিমাণ যদি তোমরা বদ আমল করো, যার্রা পরিমাণ যদি তোমরা পাপ করো, আমি আল্লাহ তার হিসাব তোমার কাছ থেকে নেব। আর যদি যার্রা পরিমাণ যদি ভালো কাজ করো, যার্রা পরিমাণ যদি কারো উপকার করো, যার্রা পরিমাণ যদি আমার হুকুম আহকাম আদায় করো, আমি আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে তার বদলাও তোমাদের দেব। আল্লাহ বলছেন যে তোমরা যদি যার্রা পরিমাণ যদি তোমরা পাপ করো, আমি আল্লাহ পাক ওই দিনে তোমাদেরকে, তোমাদের কাছে হিসাব নেব। আর যদি যার্রা পরিমাণ যদি তোমরা কোনো ভালো কাজ করো, আমি আল্লাহ পাক তার বদলা নেব। মেরে মোহতরম বুজুর্গ দোস্ত আজিজো, আমি আপনি আল্লাহর হুকুম মানতে চাই না। আমরা বলি ওরে বাবা এখন জওয়ান আছি তো, এখন আমাদের নামাজ পড়তে লাগবে না, যখন বয়স হয়ে যাব আমরা তখন পড়ব। আসলে এত বায়ান, এত জলসা, এত মাহফিল হচ্ছে, তারপরেও আমরা মুসলমান, আমরা কুকুরের লেজের মতো বেঁকে গিয়েছি, তাই কিনা? কুকুরের লেজ যেমন সোজা করা যায় না, আমি আপনি মুসলমান বলে দাবি করি, যত ওয়াজ হচ্ছে মানুষ যেন দিনকে দিন আরো বিগড়ে যাচ্ছে। মানুষ মনে করছে আমার নামাজ পড়তে লাগবে না, এখন তো জওয়ান আছি। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাহাবা ছিলেন। তার বাড়িতে এতটাই অভাব ছিল, এতটাই অনাটন ছিল, তারপরেও তিনি এক ওয়াক্ত নামাজ কাজা করেনি। আর আমি আপনি, আমাদের অভাব বলে কিছু নেই, তারপরেও আমি আপনি নামাজ পড়তে ভালো লাগে না, তারপরে আল্লাহর হুকুম মানতে ভালো লাগে না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে নামাজ পড়ে, কিন্তু আল্লাহ রাসূলের ওসিয়া শোনে না, আল্লাহ রাসূলের বয়ান শোনেন না। তিনি দৌড়াইয়া বাড়ি চলে আসে। যখন বারবার একই কাজ করছে, সাহাবারা আল্লাহ রাসূলকে কাছে মানে তার বিষয়ে শিকায়ত দিলেন যে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার একটা সাহাবা নাম আবু তালহা,
সে মসজিদে নববীতে আপনার পিছনে নামাজ পড়ে, সুন্নত নফল কিছু পড়ে না, আপনার ওসিয়তও শোনে না, সে দৌড়াইয়া বাড়ি চলে যায়, বিষয়টা একটু দেখতে হবে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার এক সাহাবা নাম তার আবু তালহা মসজিদে নববীতে নামাজটা আদায় করে, কিন্তু সুন্নত নফল পড়ে না, আপনার ওসিয়ত শোনে না, সে দৌড়াইয়া বাড়ি চলে যায়। এর বিষয়টা একটু দেখতে হবে। বিশ্ব নবী, বিশ্ব রাসূল বলে, আমার সাহাবারা চলো 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 আবু তালহার বাড়িতে যায়। আবু তালহা কোন সমস্যার মধ্যে পড়েছে কি দেখি, আবু তালহা কোন বিপদের মধ্যে পড়েছে কি দেখি। কারণ মসজিদে নববীতে নামাজটা আদায় করে, কিন্তু আমার সাথে মুসাফা করে না, আমার ওসিয়াত শোনে না, সে কেন দৌড়াইয়া বাড়ি চলে যায়। চলো চলো আবু তালহার বাড়িতে আমরা যাই। আল্লাহ রাসূল বললেন চলো। আল্লাহ রাসূল এবং কয়েকটা সাহাবা মিলে আবু তালহার বাড়িতে গিয়েছে, যে আবু তালহার কি অবস্থা দেখি। কারণ মসজিদে নববীতে নামাজ পড়ে, দোয়া তো করে না, এবং আমার ওসিয়ত শোনে না, নফল সুন্নত কিছুই পড়ে না, দৌড়াইয়া বাড়ি চলে যায়। আবু তালহা কি কোনো বিপদের মধ্যে পড়েছে? আল্লাহ রাসূল এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি কয়েকটা সাহাবাকে নিয়ে আল্লাহ রাসূল আবু তালহার বাড়িতে গিয়ে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওরে আবু তালহা, আমি রাসূলুল্লাহ তোমার বাড়ির পাঁচিলের বাইরে দাঁড়িয়ে আছি, তুমি কি বাড়ির মধ্যে আছো? ভিতর থেকে আওয়াজ আসে, ওয়া আলাইকুমুস সালাম, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমি উপস্থিত আছি। আল্লাহ রাসূল বললেন, আবু তালহা তোমার বাড়িতে এসেছি, তোমার সাথে মোলাকাত করতে এসেছি, তুমি বাইরে এসো, তোমার সাথে কিছু মোলাকাত করব, কিছু কথা বলবো। আল্লাহ রাসূল বারবার সালাম দেয়, আবু তালহা বাড়ির ভিতর থেকে সালামের উত্তর দেয়, কিন্তু বাইরে আসে না। আল্লাহ রাসূল বলছেন, আসসালামু ক্বাবলাল কালাম, একটা মুসলমান অপর মুসলমানের সাথে কথাবার্তার পূর্বে তোমরা সালাম করো। আজ আমরা সালাম দিই? বলে হুজুর সালাম পুরাতন হয়ে গেছে, এখন গুড মর্নিং গুড আফটারনুন উঠেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এর বাংলা অর্থ কি? আল্লাহ পাক তোমার উপরে শান্তি ও রহমত বর্ষিত করুক। আমরা বলছি না, ও পুরাতন হয়ে গেছে, আর চলবে না। সকাল হচ্ছে বলছে গুড মর্নিং। আমাদের বাচ্চাদের শেখাচ্ছি গুড মানে কি? ভালো, আর মর্নিং মানে সকাল। আমার একটা বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়ে তার একটা পা ভেঙে গিয়েছে, সারা রাত যন্ত্রণা করে ছটফট করলো। সকালবেলা আমি বন্ধুকে বলছে, বন্ধু গুড মর্নিং। গুড মানে ভালো, আর মর্নিং মানে সকাল। আপনারা বলুন, তার ভালো সকাল হলো না যন্ত্রণা সকাল হলো? সারা রাত যন্ত্রণা করে করে ছটফট করলো, আর বন্ধু এসে বলছে, বন্ধু গুড মর্নিং। গুড মানে ভালো, আর মর্নিং মানে সকাল। ভালো সকাল হলো? আপনারা বলুন। ওই সময় যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বন্ধুরে তোর পা ভেঙে গিয়েছে, আমি আল্লাহর কাছে রহমতের দোয়া করলাম, আল্লাহ পাক তোর তাড়াতাড়ি সুস্থ করে দেবে। সালাম পুরোদন হয়ে গেছে, গুড নাইট হয়েছে। আমার মা সারা রাত অসুস্থ, আমার বড় ভাই এসে বলছে, মা গুড নাইট। আপনি বলুন, তার ভালো রাত হলো? সারা রাত অসুস্থ, যন্ত্রণায় ছটফট করছে। আমি গিয়ে বলছি, আম্মা জান গুড নাইট। গুড মানে ভালো, আর নাইট মানে রাত। ভালো রাত হলো? আপনারা বলুন। ওই সময় যদি বড় সন্তান এসে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ও আম্মা জান আপনি বলুন কেমন আছেন? আম্মা জান তখন বলবে ওয়া আলাইকুম
আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওরে বাবা, আল্লাহ যেমন রেখেছে আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া। আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে রেখেছে। আমরা বলি আমরা ভালো নেই, আপনি বলুন আমাকে আল্লাহ দুটো পা দিয়েছে, দুটো চোখ দিয়েছে, দুটো কান দিয়েছে। সারা জীবন যদি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন, আল্লাহ পাকের শুকরিয়া কোনোদিন শেষ হবে না। হবে ভাই? আমি বলি আমি গরিব মানুষ, কিন্তু আল্লাহ পাক আমার যে শরীরের মধ্যে কত কোটি কোটি টাকা সম্পত্তি দিয়েছে আমি আপনি যাচাই করি না। কোন মানুষ যদি বলে ভাই আপনাকে 10 লক্ষ টাকা দেব, আপনি দুটো চোখ দেন, আপনারা দেবেন? কেউ যদি বলে যে ভাই আমাকে একটা কিডনির প্রয়োজন, আপনাকে আমি 20 লাখ টাকা দেব, একটা কিডনি দেন, আপনারা দেবেন? মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ পাক বলছেন যে আমি কোটি কোটি টাকার সম্পত্তি দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন যখন আমি আল্লাহ এই যে কোটি কোটি টাকা সম্পত্তি এই জন্য দিয়েছি তোমরা আমার প্রশংসা করবে, আমার হুকুম হাকাম পালন করবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বললেন আসসালামু আলাইকুম ওরে আবু তালহা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পাঁচিলের বাইরে দাঁড়িয়ে আছি, বারবার সালাম দি, তোমার কি কানে কথাটা যায় না? আমি রাসূলুল্লাহ বাইরে দাঁড়িয়ে আছি, তুমি আমার সাথে সাক্ষাৎ করো, আমার সাথে মুলাকাত করো। আমি রাসূলুল্লাহ তোমার বাড়ির পাঁচিলের বাইরে দাঁড়িয়ে আছি, বারবার ভিতর থেকে আওয়াজ আসে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়িতে আছি, কিন্তু বাড়ি থেকে আসছে না। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ বেশি ছিল না কম ছিল? রাগ এতটাই ছিল ওমর ফারুক, বলছে যে যেই রাস্তায় ওমর ফারুক যেতেন ওই রাস্তায় শয়তান 40 দিন যেত না। কদিন? 40 দিন যেত না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার অনুমতি দেন, আমি আবু তালহার গর্দান আউট করে দেব, কারণ আপনার সাথে বেয়াদবি করছে, বারবার সালামের উত্তর দিচ্ছে, বাড়ির মধ্যে আছে কিন্তু আপনি বলছেন বাড়ির বাইরে এসো, সেই বাইরে আসছে না, কি কারণ? আল্লাহ রাসূল যখন 3 বার সালাম দিলেন, সালাম দেওয়ার পরে ওমরকে বলছে ওমর যাও পাঁচিলের ভিতরে যাও, গিয়ে দেখো আবু তালহার কি অবস্থা। আবু তালহা যখন ওমর ফারুক যখন আবু তালহার বাড়িতে মধ্যে প্রবেশ করেছে, গিয়ে দেখছে পাঁচিলের পাশে একটা বেগুনা মাসুম বাচ্চাকে দড়ি দিয়ে রশি দিয়ে এমন ভাবে বেঁধেছে সেই সন্তানটা মাসুম বাচ্চাটা নড়তে চড়তে পারছে না, মানে খুব কষ্টের মধ্যে আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রাগান্বিত হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন, কারণ আবু তালহা আপনার সাথে আজকে দুটো বেয়াদবি করেছে। নাম্বার 1, আপনার সালামের উত্তর বারবার দিচ্ছে কিন্তু কোনো বাইরে আসছে না। নাম্বার 2, আপনি দেখেন পাঁচিলের ভিতরে একটা বেগুনা মাসুম বাচ্চা তাকে দড়ি দিয়ে রশি দিয়ে কেমন করে বেঁধেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার অনুমতি দিন, আবু তালহাকে আমি ধর থেকে গর্দান আলাদা করে দেব। ওই সময় আল্লাহ রাসূল বলেছিলেন ওরে আবু হযরত, ওই সময় আল্লাহ রাসূল বলেছিলেন ওরে ওমর অত রাগান্বিত হইও না, অত গুসা করো না, আবু তালহার পরিস্থিতি কেমন আমরা কেউ জানি না। কি ভাই জানি? আমরা মানুষের বিষয় না জেনে হাজার হাজার কথা বলছি, কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে জিনিসটা তুমি সচক্ষে দেখোনি সেই জিনিসটা তুমি মানুষকে বলো না, কারণ আমি চুরি করিনি। আপনি চার দোকানে কি বলছেন জানিস তো, আগামী কাল যে হুজুরটা বায়ান করেছিল ও যাওয়ার সময় এখান থেকে কিছু চুরি করে গিয়েছে, আপনি সঠিক জানলেন না, আপনি 5 জনকে গল্প করলেন, ওই পাপটা আমি যদি না করে থাকি মৃত্যুর আগে পর্যন্ত আপনার ওই আপনার দ্বারাই ওই পাপটা করিয়ে তারপর আল্লাহ কবরে নেবেন। তারপরে
কবরে নেবে। আর মায়েরা বলে দেবে বাবা, তাদের গল্প তো আর বলাই যাবে না। যদি একটা মেয়ে যদি সামান্য যদি কুটুম্বারে ঘুরতে গেছে, কলে গিয়ে বলছে জানিস কি হয়েছে জানিস, সে বলে সকিনা রে, সে তো মাধ্যমিক পরীক্ষা দিয়ে সে বাড়ি নেই, সে একটা ছেলের সাথে পাইলে। আল্লাহর কে বুঝার কারোর সাথে বলিসনি। ও গিয়ে আরেক জায়গায় গিয়ে বলছে জানিস কি হয়েছে জানিস, ওরে সে ছকিনা মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে সে তো বাড়িই নেই। আল্লাহর কে বুঝানো কারোর সাথে বলিসনি। এই বলতে বলতে পুরো সারা পাড়া হয়ে যাচ্ছে, অথচ ছকিনা দেখছি সে মামার বাড়িতে বাড়ি আসছে। সেই জন্য আল্লাহ রসুল বলছে যে জিনিসটা তুমি শুনেছো ভালো করে যাচাই করো, তারপরে তুমি মানুষের কাছে তুমি বলো। আমরা কিন্তু সেই সমস্ত যাচাই করি না, আমরা শুধু বলার দরকার বলে দিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওরে ওমর, অত রাগান্বিত হইও না, অত গুসা করো না। আবু তালহার পরিস্থিতি কি আমরা কেউ জানি না। কিছুক্ষণ পরে আবু তালহা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার বেয়াদবিটা ক্ষমা করে দেবেন, আমার বেয়াদবিটা মাফ করে দেবেন। আপনি যখন আমার বাড়ির পাঁচিলের বাইরে দাঁড়িয়ে বারবার সালাম দাও, আমি সালামের উত্তরটা দিই, কিন্তু আমি বাইরে কেন আসি না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, যতটুকু 100 টাকা ফরজ, যতটুকু লজ্জাস্থানটা ঢাকা ফরজ, অমন কাপড় আমার বাড়ি মাত্র একখানা। কটা কাপড় বলছে? যতটুকু মানে আমার 100 টাকা করা ফরজ, অতটুকু কাপড় কিংবা চাদর আমার বাড়ি মাত্র একখানা আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন বারবার সালাম দেন, আমি সালামের উত্তর দিই, তখন আমি আমার বাড়ির মধ্যে একটা ছোট্ট কুয়া করে রেখেছি। আপনি যখন সালাম দিচ্ছেন, আমি তখন উলঙ্গ অবস্থায় ওই কুয়ার মধ্যে ছিলাম। ওই সময় আবু তালহা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিলাল যখন মসজিদে নববীতে আযান দেয়, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, এর মধ্যে কামিয়াব, আমি তখন মসজিদে নববীতে দৌড়াইয়া নামাজটা আদায় করতে যাই। আমার বিবিকে তখন উলঙ্গ অবস্থায় ওই কুয়ার মধ্যে রেখে আমি মসজিদে নববীতে নামাজটা আপনার পিছনে আদায় করি। আমি এই জন্য সুন্নত করি না, এই জন্য নফল করি না, এই জন্য আমি আপনার ওসিয়ত শুনি না। যদি আমি আপনার ওসিয়ত শুনি, যদি আমি সুন্নত নফল পড়ি, আমার বিবি সাহেবার নামাজটা কাজা হয়ে যেতে পারে। এই ভয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই ভয়ে আমি আপনার পিছনে নামাজটা পড়ে দৌড়াইয়া বাড়ি চলে আসি। আসার পরে আমার গায়ে যে কাপড়টা ছিল, ওই কাপড়টা আমার বিবি সাহেবাকে দিই। আমার বিবি সাহেবা ওই কাপড়টা পরিধান করে আল্লাহর হুকুমটাকে আদায় করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, বিলাল যখন আজান দেয় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আমি আর বাড়ি থেকে বসে থাকতে পারি না হুজুর। আমি দৌড়াইয়া আমি আপনার পিছনে নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে যাই। যখন আমি আপনার পিছনে নামাজ পড়ি, ওই সময় তো কাপড় আমার বাড়িতে মাত্র একখানা। আমার বিবি সাহেবাকে উলঙ্গ অবস্থায় আমি কুয়ার মধ্যে রেখে দিয়ে আমি আপনার পিছনে নামাজটা পড়ি। নামাজ পড়ে আমি দৌড়াইয়া বাড়ি থেকে এসে ওই কাপড়টা খুলে আমার বিবি সাহেবাকে দিয়ে আমি কুয়ার মধ্যে ঢুকে যাই। তারপরে ওই কাপড়টা পরে আমার বিবি সাহেবা নামাজটা আদায় করে। তাদের কেমন আমল ছিল, তারা কেমন আল্লাহর উপর বিশ্বাস ছিল। আমি আপনি এমন অভাব কিন্তু আমাদের কারণ নেই। তার না, আমরা আল্লাহর হুকুমকে মানছি না। আমরা ভাবছি আমরা ঠিক আছি, এখন আমি এখন জওয়ানি আছি। আল্লাহ পাক বলছে, তোমার যত গরম হোক না কেন, কবরে গেলে সব নরম। কি বলেন? কবরে গেলে সব নরম। বলছে টাকার গরম, অর্থের গরম, রূপের গরম, পার্টির গরম, নেতার গরম, তোমার গরম, আমার গরম, দিদির গরম, দাদার গরম। কবর বলছে আমার কাছে গেলে সব নরম। কারণ সেখানে আগে গিয়েছে কি? কাঁচা বাঁশ। কবর বলছে যাওয়ার আগে চিন্তা করে যাস, কারণ আগে গিয়েছে কাঁচা বাঁশ। যদি আমল ঠিক করতে পারিস, তাহলে
তোরা আমার সাথে আমার ভালো ব্যবহার তোরা পাবি, আর যদি আমল খারাপ হয় তাহলে আমাদের খারাপ ব্যবহার তোরা পাবি। সেই জন্য ভাই মুসলমান, আমাদের প্রত্যেকটা মানুষের কর্তব্য যে আল্লাহর হুকুমের সাথে আমরা জুড়ে থাকার চেষ্টা করতে হবে ভাই। কারণ আমরা বায়ান শুনবো কিন্তু আমল করতে হবে। আমরা যদি মনে করি হুজুর সাহেব বলছে আমরা শুনছি, আমল করার কোনো দরকার নেই। তাই তো হচ্ছে, এক ইমাম সাহেব বায়ান করেছে, বাবারা শোনো, কোরআন শরীফে 29 পারায় একটা সূরা জিন আছে। সূরা জিনটা যদি কোনো ব্যক্তি আমল করে 41 দিন পরে একটা জিন আসবে, আসার পরে ওই জিনটা গোলাম হয়ে যাবে, যা হুকুম করবে তাই মানে সে করবে। তো একটা শ্রোতা শুনেছে, শুনে বাড়ি আমল করতে লেগেছে। আমল করছে, করতে করতে যখন 41 দিন হয়ে গিয়েছে, এমন অবস্থায় একটা জিন এসে বলছে, জাহাপনা, আপনি যে সূরা জিন পড়েছেন আমি আপনার গোলাম আজকে থেকে, কিন্তু শর্ত একটা, আমাকে কাজ দিতে হবে। কাজ না দিলে কিন্তু গর্দান ধরে ভেঙে ফেলে দেবো, আপনার ঘাড় মুটকে দেবো, আপনাকে শেষ করে দেবো। শর্ত একটা, কাজ দিতে হবে। তো মক্কেল কি করে? মক্কেলকে বলে, যাও এই করো ওই করো, এই কাজ করো, এখানে যাও ওখানে দাও। এই বেচারা কাজ দিতে আর পাচ্ছে না, এত পেরেশান যে কাজ না দিলে এদিকে বলেছে গর্দান ধরে ভেঙে ফেলে দেবে। এই ভয়ে হুজুরের কাছে গিয়ে, হুজুর আমি আপনার শ্রোতা, আপনি অমুক জায়গায় যে কুকুশিদায় বলেছিলেন সূরা জিন যদি কোনো ব্যক্তি 48 দিন আমল করে একটা জিন তার গোলাম হয়ে যাবে। হুজুর আমি করেছি, একটা জিনও গোলাম হয়েছে, সে আমার বলছে কাজ দিতে হবে, কাজ না দিলে গর্দান ধরে ভেঙে ফেলে দেবে, আমাকে মেরে দেবে। হুজুর আমি বিপদে আছি, কি করা যায়? হুজুর বললেন, ঠিক আছে তোমার মক্কেলকে ডাকা বাবা। মক্কেল এসেছে, এসে বলছে, কি রে তোর কাজ লাগবে না? বলছে, হ্যাঁ হুজুর আমার কাজ লাগবে, কাজ না দিলে ওকে আমি গর্দান ধরে ভেঙে ফেলে দেবো, ওকে মেরে দেবো, কাজ দিতে হবে। হুজুর বলছে, ঠিক আছে, দেখ এখানে একটা কুকুর শুয়ে আছে না? বলছে, হ্যাঁ। বলছে, দুটো হাতে একটু ঘি নিয়ে আর কুকুরের ল্যাজটা সোজা কর। ও যখন দুবার তিনবার ডলে ডলে বলছে, হুজুর আমার লাইফ শেষ হয়ে যাবে, তবু এ শালা যে বাঁকা বেঁকেছে সোজা হবে না। আপনাদের কি মনে হয় কুকুরের লাশ সোজা হবে? তো আমি আপনি মনে করছি হুজুরটা যা বলে বলুক না, কি আর বলবে, ওই নামাজ পড়ো রোজা রাখো, আমি তো কুকুরের লেজের মধ্যে বেঁকে গেছি, আমার পরিবর্তন হওয়া দরকার নেই। কি বলেন ভাই? সেই জন্য আমরা এত ইনশাল্লাহ বলছি। ফজরে সেই যে 4টে নামাজি, সেই 4টে নামাজি আজই পর্যন্ত 6টা নামাজি হলো না, কারণ আমরা মনের মধ্যে এটা রাখি সেই তো যাব না, না ইনশাল্লাহ আমরাও কি বলি, যাব না ইনশাল্লাহ। সেই জন্য ভাই আমাকে আপনাকে একদিন না একদিন প্রত্যেকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সেই কবরে আমার আম্মা চলে গিয়েছে, আব্বা চলে গিয়েছে, ভাই চলে গিয়েছে, আমিও চলে যাব। দুনিয়ায় যে এত আমার ভালোবাসার মানুষ, আমার বন্ধু, আমার বিবি, আমার স্ত্রী সব পড়ে থাকবে, আমার কবরে একা চলে যেতে হবে। সেই জন্য আমার আল্লাহর হুকুমটাকে আদায় করতে হবে। আবু তালহা কথাটা শুনে আল্লাহ রসুল চোখ থেকে ঝরঝর ঝরঝর করে কাঁদছে। বলছে, আবু তালহা তোমার বাড়িতে অভাবের কারণে তো দেখলাম যে তুমি মসজিদে নববীতে নামাজ পড়ে দৌড়াইয়া বাড়ি চলে আসো, কিন্তু তুমি বলো তোমার বাড়ির পাঁচিলের পাশে দেখো একটা বেগুনা মাসুম বাচ্চাকে দড়ি দিয়ে রশি দিয়ে কেমন করে বেঁধেছো, বাচ্চারা নড়তে পারছে না, ওর কি অপরাধ ছিল বলো? ওই সময় আবু তালহা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আমার বেয়াদবিটা ক্ষমা করে দেবেন, আমার বেয়াদবিটা মাফ করে দেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো মসজিদে নববীতে যখন আপনার মসজিদে নববীতে যখন আজানটা আমি শুনতে পাই, আমি যখন নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বার হয়, আমার সন্তানটাকে আমি দড়ি দিয়ে রশি দিয়ে আমি ভালো করে বেঁধে তারপরে মসজিদে নববীতে নামাজ পড়তে যাই। আল্লাহ রাসূল বললেন, এর কি অপরাধ ছিল, এর কি অন্যায় ছিল? বিনা অন্যায় কাউকে তো দড়ি দিয়ে বাঁধা অপরাধ বলো? আবু তালহা তখন কাঁদতে কাঁদতে বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার বাড়ির পাঁচিলের পাশে একটা ইহুদির খেজুর গাছ আছে, ওই খেজুরটা আমার বাড়ির পাঁচিলের ভিতরে পড়ে। আমি মসজিদে নববীতে আপনার পিছনে নামাজটা আদায় করব। ওই সময় আমার বেগুনা মাসুম বাচ্চা, ও কিছু জানে না, ও কিছু বোঝে না, যদি একটা না বলে খেজুর গুড়িয়ে খেয়ে নেয়, কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে বলবে, ওরে আবু তালহা, তুমি মসজিদে নববীতে নামাজ আদায় করতে গিয়েছিলে, তোমার মাসুম বাচ্চা না বলে অপরের খেজুর খেয়েছে, এর জন্য তোমাকে আজকের জবাবদিহি করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, কাল কিয়ামতের ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে আমার সন্তানটাকে দড়ি দিয়ে, রশি দিয়ে এই জন্য আমি বেঁধে যাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, আমি যখন মসজিদে নববীতে নামাজ আদায় করার জন্য যাই, আমার বাড়িতে একটা বেগুনা মাসুম বাচ্চা আছে, তাকে আমি দড়ি দিয়ে, রশি দিয়ে এই জন্য বেঁধে যাই, আমি মসজিদে নববীতে নামাজ পড়বো, আমার বাচ্চা যদি কাউকে কিছু না বলে যদি একটা খেজুর খেয়ে ফেলে, আল্লাহ পাক আমার কাল কিয়ামতের মাঠে, হাসরের মাঠে আমাকে জবাবদিহি করতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। আমি সেই কিয়ামতের ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে আমার সন্তানটাকে আমি দড়ি দিয়ে, রশি দিয়ে এই জন্য আমি বেঁধে দিই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, আমার বেয়াদবিটা ক্ষমা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝরঝর করে কাঁদছেন, সাহাবারা কাঁদছেন যে আবু তালহার ঈমানটা এতটাই পাকা, তার বাড়িতে এত অভাবের কারণে একটা মাত্র কাপড়, তারপরেও এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, আর বেগুনা মাসুম বাচ্চা, সে না বলে কারোর খেজুর খেয়ে ফেলে। আবু তালহা কাল কিয়ামতের ভয়ের জন্য তাকে দড়ি দিয়ে, রশি দিয়ে বেঁধেছে, তার ঈমান কেমন এই মনে মনে করছে। আল্লাহ রাসূল ঝরঝর করে কাঁদছে। আমরা একটু বুকে হাত দিয়ে দেখি, আমার সন্তানরা কাউকে কিছু না বলে পরের পুকুরতে বড় বড় মাছ আনছে, আমি পিতা হয়ে একবারও বলি না, আরে আমি তো মাছ আনিনি, মাছটা পেলো কোথায়? জিজ্ঞাসা করেছি ভাই? করিনি। আমি বাপ হয়ে কোনোদিন জিজ্ঞাসা করিনি। আমার বাচ্চা যখন যা মনে করছে করছে, আমি একবারও বাপ হয়ে বলিনি, বাবারে তুই তো মুসলমান, মুসলমানের যে আল্লাহ রাসূলের আদর্শ তোমার মধ্যে রাখতে লাগবে, আল্লাহর পবিত্র কালামুল্লাহ তোমাকে শিখতে লাগবে, জানতে লাগবে। আমরা আজই পর্যন্ত সন্তানে আমরা শেখাইনি। শিখেছি? আমরা নিজেরা তো শিখিনি এবং সন্তানদেরকে কোনোদিন আমরা শেখানোর চেষ্টা করিনি। সেই জন্য ভাই, আপনি আপনার সন্তানকে এমন একটা সুন্দর জান্নাতের বাগান করেছেন, এখান থেকে আপনি আজ সবক নেন যে আমার সন্তানটাকে কমসে কম কোরআনের হাফেজ বানাবো। কারণ আপনি যখন মরে যাবেন, আপনার আমলনামা সব শেষ হয়ে যাবে, 3টে আমলের দরজা খোলা থাকবে। কটা? 3টে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আদম সন্তান দুনিয়াতে চলে যাবে, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু 3টি আমলের দরজা খোলা থাকবে। নাম্বার 1 হলো, তোমার যদি কষ্টের পয়সা দিয়ে, তোমার রক্ত ঝরানোর পয়সা দিয়ে যদি মসজিদে একটা ইট তুমি কিনে দিতে পারো, মাদ্রাসায় যদি একবার তা সিমেন্ট দিতে পারো, যদি তুমি আল্লাহ পাক তোমার অর্থ দিয়েছে, অর্থ তুমি নিয়ে যদি একটা বিধবার মেয়েকে তুমি যদি বিয়ে দাও, আল্লাহ পাক তার যখন যৌবনের খিদে মিটবে, আল্লাহ পাক তোমার কবরে আযাব ক্ষমা করবেন। আল্লাহ পাক তোমার অর্থ দিয়েছে, একটা রাস্তা খারাপ, সেখানে তুমি কিছু ইট কিনে দাও, রাস্তাটা মেরামত করে দাও, ওখানে একটা গাছ বসিয়ে দাও, গাছটা যখন বড় হবে, পাখিরা কিচির মিচির করে বাসা বাঁধবে, ওখানে কত মানুষ এসে বিশ্রাম নেবে, আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আল্লাহ পাক আপনার অর্থ দিয়েছে, একটা এতিমের মাথায় হাত বুলিয়ে তাকে কিছু খাবার খাইয়ে দেন, আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবেন। কটা হলো? 1। নাম্বার 2 হলো,
আপনি যতটা ইলম শিখেছেন, আপনি কোরআন শিখেছেন, আর একজনকে শিখাবেন, সে আর একজনকে শেখাবে, আপনি দুনিয়াতে চলে যাবেন কিন্তু কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। আপনি যখন কবরে শুয়ে থাকবেন, আপনার ছাত্র যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আর রহমানির রহিম, যিনি অত্যাধিক দয়ালু, তার দয়ার কোনো শেষ নেই। আল্লাহ বলবে, ওরে আমার ফেরেশতারা, আমার বান্দার কবরে আযাবটা দিস না, কারণ সে দুনিয়ায় যখন বেঁচে ছিল নিজে কোরআন শিখেছে, অপরকে শিখিয়েছে। ওরে আমার ফেরেশতারা, আমার বান্দাকে তোরা কষ্ট দিস না, আমার বান্দাকে আযাব দিস না, ওকে জান্নাতের ফয়সালা করে দে। দুটো হলো। নাম্বার 3, যদি আপনার নেক সন্তান আপনি দুনিয়াতে রেখে দিতে পারেন, আপনার বন্ধু বান্ধব, আপনার যত আত্মীয় স্বজন আছে, তারা বলবে কে মারা গেছে, ভাই আব্দুল সালাম মরে গেছে, ইস লোকটা খুব ভালো ছিল। আপনার 4টে সন্তান পরীক্ষা করে নেন, আপনার 4টে সন্তান, একজনকে আপনি ডাক্তারে পড়ার জন্য লন্ডনে পাঠিয়েছেন, একটা ছোট সন্তানকে আপনি আল্লাহর মানে রসুলের ঘর মাদ্রাসায় দিয়েছেন। আপনি যখন মারা যাবেন, আপনার সংবাদটা যখন ওই আমেরিকায় ডাক্তারের কাছে যাবে, তখন বলবে যে বাবু তোমার আব্বাজান দুনিয়াতে বিদায় নিয়েছে, ওই কোটি কোটি টাকা যে খরচা করে আমি ডাক্তারি শেখাচ্ছেন, সে মুখ থেকে বলে ইস, বলবে না? বলবে না? আর আপনি যাকে মাদ্রাসায় দিয়েছেন, যখন সে সবক শোনাবে, ওই সময় যখন ফোন যাবে, শোনো আবু আব্দুল সালাম ইন্তেকাল করেছে, ওর সন্তানকে একটু খবরটা পৌঁছে দাও, তখন সন্তান বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার আব্বাজান দুনিয়াতে চলে গিয়েছে। এই দোয়া তার মুখ থেকে বার হবে। বার হবে না? বার হবে না? সেই জন্য ভাই, আমরা চেষ্টা করব আমার সন্তানটাকে কমসে কম আমি তাকে সহি শুদ্ধভাবে কোরআনটা যেন শেখে, যেন আমি মারা গেলে আমার সন্তান আমার জানাজাটা পড়ায়, আমার জানাজাটা পড়ায়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা শোনো, 3 নম্বর হলো তার নেক সন্তান। নেক কি? সন্তান। যখন মারা যাবে তার পিতা, তার সন্তান বলবে আল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওগো আল্লাহ আমার আব্বাজানকে তুমি নিয়ে নিয়েছো, কোনো দুঃখ নেই, কোনো আফসোস নেই, ওগো আল্লাহ আমার সন্তান আমার আব্বার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিও, আমার আব্বার তুমি বেহিসাবে জান্নাত নসিব করো। এই দোয়া বলবে, আর চোখ থেকে টপ 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 করে পানি পড়বে। যখন সবার সামনে গোসল দেবে, একদিকে গরম পানি থাকবে, একদিকে কুল পাতা পানি থাকবে, সন্তান কাঁদবে আর বলবে আব্বা সারা জীবন তুমি আমাকে গোসল করিয়েছিলে, সারাদিন তোমার হাতে আমি গোসল করেছি, ও আমার আব্বা গো, আজকের আমি সন্তান হয়ে তোমাকে গোসল দেওয়াচ্ছি আব্বা, এরপরে তোমার কোনোদিন গোসলের প্রয়োজন হবে না। এই বলে আর কাঁদবে, চোখ থেকে পানি টপ টপ করে ওই গরম পানি, সাবানের পানি, কুলপাতার পানির মধ্যে পড়বে। যখন কাফন কাটবে, বাম হাতে সাদা কাপড়ের কাপড় থাকবে, আর ডান হাতে লোহার ছুরি থাকবে, কাফন কাটবে আর বলবে ও আমার আব্বাজান, সারা জীবন তোমার পছন্দে আমি কাপড় পরিধান করেছি, সারা জীবন তোমার পোশাক পরিধান করেছি, তুমি নিত্য নতুন কাপড় আমার জন্য কিনে এনেছিলে আব্বা, ও আমার আব্বাজান তুমি কত নামি দামি কাপড় আমার জন্য ব্যবস্থা করেছিলে আব্বা, আজকের আমি তোমার সন্তান, এমন একটা কাপড় তোমাকে পরিধান করে দিচ্ছি, এরপরে তোমার কোনোদিন আর কোনো কাপড়ের প্রয়োজন হবে না, ও আমার আব্বা। এই বলবে আর চোখ থেকে ঝরঝর করে কাঁদবে, চোখের পানি কাফনেতে পড়বে। যখন জানাজা পড়াবে, লোকের সামনে বলবে শোনো
আমার আব্বাস যদি কোনো অপরাধ করে থাকে, আমি সন্তান হয়ে আব্বার হয়ে আমি ক্ষমা চাচ্ছি, আমার আব্বাকে তোমরা ক্ষমা করে দিও। আমার আব্বার জন্য প্রত্যেকে দোয়া করো, আমার আব্বার জন্য দোয়া করো, কারণ আমার আব্বা আমাকে নিজে না খেয়ে খাইয়েছে, নিজের সুখ শান্তি সব বিসর্জন করে দিয়ে আমি সন্তান, আমার মুখে যাতে হাসি ফোটে, এই চিন্তা ভাবনা করতে করতে আজ কবরে চলে যাচ্ছে। ও ভাই সাথী, আমার আব্বার জন্য প্রত্যেকে দোয়া করবে, এমন বলবে আর ঝরঝর করে কাঁদবে, ওই পানি তার খাটিয়াই পড়বে, যখন কবরে নামাবে বলবে আব্বা গো, আমার জন্য তুমি কত সুন্দর ঘরের ব্যবস্থা করে দিয়েছিলে, ও আব্বা আমার যাতে গরম না হয় তার জন্য এসির ব্যবস্থা করেছিলে, ও আমার আব্বা জান আজকের এমন একটা জায়গায় তোমাকে শুইয়ে দিচ্ছি আব্বা, এরপরে তোমার কোনোদিন আর কোনো জায়গায় ঘুমানোর প্রয়োজন হবে না, এই বলবে আর কবরে নামাবে, ঝরঝর করে কাঁদবে, চোখের পানি যখন কবরে পড়বে, মাটি দিয়ে সবাই চলে আসবে, যখন সবাই চলে আসার পরে সন্তান বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও আমার আল্লাহ আমার আব্বার কবরে আযাবকে ক্ষমা করে দাও, আমার আব্বার সমস্ত গুনাহ মাফ করে দাও, আমি সন্তান হয়ে আমি বাপের জন্য দোয়া করি, আমার আব্বার কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। যখন ফেরেশতারা সওয়াল জবাব করতে আসবে, যখন আযাব দিতে আসবে, আমার আল্লাহ বলবে ফেরেশতারা ওর বাপকে খবরদার তোরা যেন আযাব দিস না, তোরা যেন খবরদার আযাব দিস না, কারণ আমার বান্দা সে বড় বুদ্ধিমান ছিল, বড় চালাক ছিল, সে মৃত্যুর আগে আগে তার একটা নেক্সট সন্তানকে দুনিয়ায় রেখেছে, আমি যে রহমান, আমি যে রহিম, আমি যে গফুর রহিম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ রাসূলের সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তখন কি হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন আল্লাহ পাক বলবেন হে আমার ফেরেশতারা শোনো, তোমরা কি করে আযাব দাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার কথা আমাকে বলে, আমি তো বড় দয়ালু, আমার ফেরেশতারা ওর আব্বার কবরে আযাবটা maaf করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দিল। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক তখন বলবেন হে আমার সাহাবারা, আমার বান্দাকে কিভাবে আমি আযাব দিই, ও যখন জানাজা পড়াতে গিয়েছে ওর চোখের পানি খাটিয়ার মধ্যে আছে, ও যখন গোসল করাতে গিয়েছে ওর চোখের পানি ওর বাপের বডিতে আছে, ও যখন কাফনের কাপড়টা পরিধান করে দিয়েছে ওই কাপড়ের মধ্যে চোখের পানি আছে, ওর চোখের পানি কবরে আছে, ওর চোখের পানি পানিতে ছিল, ওর চোখের পানি ওর বডিতে আছে, আমি আল্লাহ আমি তো অতি দয়ালু, ওর আব্বার কিভাবে আযাব দিই তোরা সাক্ষী থাক, ওর আব্বার আমি কবরটাকে জান্নাতের ফয়সালা করে দিয়ে আমি কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেব। সেই জন্য ভাই আমরা প্রত্যেকে চেষ্টা করব যে আমার সন্তানটাকে হাফেজ হতে হবে এমন নয়, যে মাওলানা হতে হবে এমন নয়, কমসে কম আমার সন্তানটা অতটুকু শেখাবো আমি ফরজ, যতটুকু যে আমি মারা গেলে আমার সন্তান যেন আমার জানাজাটা পড়ায়। এখনো পর্যন্ত আফসোস লাগে, 40 বছর কবরে মাটি দিলাম, এখনো পর্যন্ত বলে হুজুর কবরে মাটি দেওয়া দোয়াটা বলে দেন। একবার হালকাতা হচ্ছে সে টুনির মা গান হয়েছে আমার মুখস্থ হয়ে গেছে, আর 40 বছর কবরে মাটি দিচ্ছি, আজই পর্যন্ত আমার কবরে মাটি দেওয়া দোয়াটা মুখস্থ হয়নি। ভাই আমরা চেষ্টা করি যে আমরা কোথায় আছি, আমরা শেষ নবীর উম্মত, আমরা কত ভাগ্যবান, আমরা কত ভাগ্যবান, আমরা কত ভাগ্যবান বলে আমরা আজ সুন্দর জায়গা বসতে পেরেছি এবং আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। ওই সময় আবু তালহা বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এই জন্য আমার সন্তানটাকে দড়ি দিয়ে রশি দিয়ে বেঁধে রাখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবারা চলো ইহুদির
বাড়ি থেকে যায়, যত টাকা বিনিময় হলেও আমি আবু তালহার বেটার জন্য ওই খেজুর গাছটা আমি কিনতে চাই। 4-5টা সাহাবা গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, গিয়ে বলছেন, ভাই ইহুদি, তোমার কাছে এসেছি, একটা অনুরোধ রাখতে হবে। ও ভাই ইহুদি গো, আবু তালহার পাঁচিলের বাইরে তোমার একটা খেজুর গাছ আছে, বলো বলো কত টাকার বিনিময়ে ওই খেজুর গাছটা তুমি বিক্রি করতে চাও? ওই সময় বলেছিল, ও আল্লাহ রাসূল, আমি ওই খেজুর গাছটা বিক্রি করব না, কারণ ওই গাছে এতটা ফল হয়, অন্যান্য গাছে এত ফল হয় না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি গাছটা বিক্রি করব না, কারণ অন্যান্য গাছের তুলনায় ওই গাছে খেজুরটা অনেক বেশি হয় এবং ওই গাছের খেজুরটা খুব সুস্বাদু, আমি বিক্রি করতে চাই না। ওই সময় হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিল, ভাই ইহুদি, বলো একটা গাছের বিনিময়ে কটা গাছ দিলে তুমি রাজি হবে? কটা গাছের বিনিময়ে ওই গাছটা তুমি বিক্রি করতে চাও? বলো, ওই একটা গাছের বিনিময়ে আমি 10টি গাছ তোমাকে দিতে রাজি, তুমি একটা গাছ দাও। ওই সময় ইহুদি বলেছিল, ওরে আল্লাহ রাসূলের সাহাবা, আমি 10টা গাছের বিনিময়ে বিক্রি করতে চাই না, যদি তুমি 100 গাছ দিতে পারো তাহলে আমি আমার খেজুর গাছটা তোমার কাছে বিক্রি করতে চাই। উসমান গনি বলেছিল, ভাই ইহুদি রে, তুই একটা কেন 100টা কেন, আমার জীবনের যত খেজুর গাছ আছে যদি তুই চাইতিস আজকের দিন আমি দিয়ে দিতাম, কারণ আমি রাসূলুল্লাহর সাহাবা। আল্লাহ রাসূলের অপমান হয়, আল্লাহ রাসূলের কথা তুমি অমান্য করবে, আমি আল্লাহ রাসূলের সাহাবা, এটা চাই না। আমি এই জন্য 100 গাছ তোমার দিতে রাজি, আবু তালহার বেটার নামে ওই গাছটা তোমার দিতে হবে। উসমান গনি বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনি একবার অনুমতি দেন, আমি 100 গাছ দিতে রাজি, কিন্তু ওই গাছটা আমার আবু তালহার বেটার নামে দিতে হবে, কারণ আপনি এসেছেন, আপনি অপমান হবেন, আমি আল্লাহর, আপনি আপনার সাহাবা, আমি এটা চাই না, অর্থাৎ আমি আজকের দিনে 100টা গাছ দেব। ওই সময় ইহুদি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার খেজুর গাছ আমি তোমার এমনি দিয়ে দেব, কারণ আমি শুধু পরীক্ষা করছিলাম। সবাই বলে মুসলমান কেমন সত্যবাদী, আমি পরীক্ষা করার জন্য আমি এমন ব্যবহার আপনার কাছে করেছি, সত্যি এমন আদর্শ, মুসলমানদের এত সুন্দর চরিত্র আমি কোনো জায়গায় দেখিনি। আমার অন্যান্য কত খেজুর গাছের খেজুর মানুষ চুরি করে খেয়ে নেয়, কিন্তু আবু তালহার পাঁচিলের পাশে যে খেজুর গাছটা, আবু তালহা প্রতিদিন গামছাই করে গুড়িয়ে আমার বাড়িতে পৌঁছে দেয়। আমি এতটা নিষ্ঠুর, এতটা আমি নিষ্ঠুর, কোনোদিন আবু তালহাকে বলি না, ওরে আবু তালহা, তুমি তো রোজ খেজুর গুড়ি আমার বাড়িতে পৌঁছে দাও, তোমার বাড়িতে একটা মাসুম বাচ্চা আছে, তার জন্য কিছু খেজুর নিয়ে যাও। আমি কোনোদিন বলিনি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর গো, মুসলমানদের এত সুন্দর আদর্শ, আপনার রাসূলের এত সুন্দর আদর্শ ছিল, আপনি আমাকে কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের সাহাবারা, আল্লাহ রাসূলের এত সুন্দর ব্যবহার ছিল, এত সুন্দর আদর্শ ছিল, বেদিনরা তারা ঈমান আনতে বাধ্য হয়েছে। আর আমার আপনার ব্যবহার দেখে শয়তানও ভয় পাচ্ছে যে আল্লাহ আমাকে সেজদা না, আমি না সেজদা করার কারণে আমাকে শয়তান বানিয়েছেন। কিন্তু আপনার বান্দারা কেমন ভাবে চলছে দেখেন। সেই জন্য ভাই, আপনারা প্রত্যেকে নামাজ পড়ার চেষ্টা করুন, বিশেষ করে আপনার সন্তানদেরকে সুশিক্ষা দেওয়ার চেষ্টা করুন। দেবেন ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন। আমার কথার দ্বারা যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, সন্তান হিসাবে, ভাই হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকে শোনার থেকে, বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।